আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ৬ মার্চ দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। বাসা বাড়িতে ঢুকে অভিযানের নামে লুটপাটের মব জাস্টিস সহ বিদেশিদের উপর হামলার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ওপরেও হামলা হচ্ছে, এক্ষেত্রে জনগণকে সচেতন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারো এখতিয়ার নেই, কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। মব জাস্টিসকে কবর দিতে সাংবাদিকদের বড় ভূমিকা পালন করতে হবে জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে, যেখানে মব জাস্টিস হচ্ছে সেখানেই তাদের আইনের আওতায় আনছি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে। সামনে ঈদ, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় কিভাবে নিরাপত্তা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ভবিষ্যতে যেন না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। হাইওয়েতে ডাকাতির রেড জোন হিসেবে ঢাকা থেকে রাজশাহী জোনেই ডাকাতির সংখ্যা বেশি, টাঙ্গাইলেও বেশি হয়। ডাকাতি বন্ধে প্রশাসনকে নির্দেশনা দিয়েছি এবং ঈদে চাঁদাবাজি, ছিনতাই বন্ধে ছিনতাই বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।